মানে সবার ঘরে কম বেশি গাজর থাকে, তবে সেই গাজর দিয়ে আমি একটা নতুন রেসিপি বানালাম। এটা অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানিও। তবে দেখে নাও কিভাবে আমি বানিয়েছি। এখানে প্রথমে গাজরগুলোকে আমি পিস করে কেটে নিয়েছি, তারপরে এর মধ্যে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, ওর মধ্যে 2টো এলাচ, হাফ কাপ মতো চিনি আর গাজরগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। দিয়ে এখানে কোনো রকম আমি জল ব্যবহার করিনি। এখানে আমি 500 ml দুধ নিয়ে নিয়েছি, এটা ফুল ফ্যাট ক্রিম দুধটাই নিয়েছি। দুধটা একটু মোটা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি মিল্ক পাউডার 2 চামচ মতো। তারপর এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ওর উপরে দিয়ে দিয়েছি 2 চামচ মতো ঘি। তার উপরে পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে তারপর আমি ওর উপরে দিয়ে দিলাম হাফ কাপ মতো মিল্ক পাউডারটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে 2 চামচ মতো সুজি দিয়ে দিয়েছি। ভালো করে মিক্স করে নিয়ে এটা যতক্ষণ না টাইট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটা ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর যখন এটা একটু মোটা হয়ে আসবে তারপরে গ্যাস বন্ধ করে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। তারপর দেখো এখানে আমি মিষ্টির শেপ দিয়ে দিয়েছি। তবে রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো, দেখো সবার কারই ভালো লাগবে আর এটা বারবার বানাতেও ইচ্ছা করবে। তারপর দেখো এখানে আমি ওই দুধটা আবার এখানে আমি গ্যাসটা একদম লো ফ্লেম করে বসিয়ে দিয়েছি। তারপর ওর মধ্যে একটু কেশরও দিয়ে দিয়েছি। তারপর দুধটা ভালো করে মিক্স করে নিয়ে আরও একটু মোটা করে নিলাম। তারপর ওই মিষ্টির বলগুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিলাম। গ্যাসটা অবশ্যই বন্ধ করে দেবে। আমি কিছুটা আলমন্ড বাদাম আর পেস্তা বাদামের কুচি দিয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এটা যতটা দেখতে সুন্দর লাগছে ততটাই খেতেও ভীষণ ভালো হয়েছে। তোমরা অবশ্যই একবার ট্রাই করো, কমেন্টে জানিও কেমন হয়েছে।